আসসালামু আলাইকুম। আজকে ট্যাগ কোশ্চেন গ্রামারের একটি নতুন ফর্মুলা নিয়ে হাজির হলাম। আমরা জানি গ্রামার জগতে ট্যাগ কোশ্চেন গ্রামার সবচেয়ে সহজ একটি গ্রামার। এখান থেকে 5 নাম্বার ক্যারি করা খুবই সহজ, কিন্তু কিছু নিয়মতান্ত্রিক জটিলতার কারণে 5 নাম্বার ক্যারি করা সম্ভব হয় না। তো সেই ক্ষেত্রে আজকে আমরা রুল 16টা পড়ব। এখানে কিছু ভার্ব দেখা যাচ্ছে। ভার্বগুলার প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল, অর্থাৎ ভার্ব 1, ভার্ব 2, ভার্ব 3 তিনটা ফর্মই এক। তো এই ক্ষেত্রে শিক্ষার্থীগণ অনেক সময় ঝামেলায় পড়ে যান, কোনটা ভার্ব 1 হবে, কোনটা ভার্ব 2 হবে। তো সেই ক্ষেত্রে রুল 16টা ফলো করি আমরা। এখানে পুট 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 তিনটা ভার্ব এক, কাট কাট কাট, লেট লেট লেট, শার্ট শার্ট শার্ট, রিড রেড রেড, স্প্রিড স্প্রেড স্প্রেড, ক্যাস্ট ক্যাস্ট ক্যাস্ট, হার্ট হার্ট হার্ট। এখানে যতগুলো ভার্ব আছে সবগুলা ভার্বের তিনটা রূপ একই রকম। কিভাবে আমরা বুঝবো? ভার্ব 1 বা ভার্ব 2। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্ব 1 এর শেষে অ্যাজ বাই এস থাকবে, আর যদি অ্যাজ বাই এস না থাকে তাহলে এই সকল ভার্বের ক্ষেত্রে বুঝতে হবে এটা ভার্ব 2। যেমন এখানে দুইটা উদাহরণ দেওয়া আছে। প্রথম যেই এক্সাম্পলটা আছে ওইখানে বলা আছে হি লেট মি ডু দ্য ওয়ার্ক। এখানে দেখা যাচ্ছে লেট ভার্ব আছে, তাহলে লেটটা ভার্ব 1 নাকি 2 এটা কিভাবে বুঝবো? এই উদাহরণের সাবজেক্ট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হি। যদি লেটটা ভার্ব 1ই হতো তাহলে লেটের সাথে অ্যাস যুক্ত থাকতো। এখানে অ্যাস যুক্ত নেই, বিদায় আমরা বুঝতে পারবো এটা ভার্ব 1 না, ভার্ব 2। সেই সুবাদে এটা ট্যাগ কোশ্চেন হবে ডিডেন্ট হি। আরেকটা উদাহরণ আমরা দেখতে পাচ্ছি, দ্য উইডোয়ার শাট দ্য ডোর। এখানে সাবজেক্ট দ্য উইডোয়ার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। শাট ভার্বটা যদি 1 হতো তাহলে ভার্ব 1 এর শেষে অ্যাজ বাই এস থাকতো, কিন্তু অ্যাজ বাই এস নাই, বিদায় আমরা বুঝবো শাট ভার্বটা ট্রুতে আছে। তাহলে তার টেক কোশ্চেনটা হবে ডিডেন্ট শি। দ্য উইডোয়ার বলতে বিধবাকে বোঝানো হয়েছে, এর জন্য সাবজেক্ট শি আসবে। তারপর আমরা রুল 17-এ চলে যাই। আমরা জানি অক্সিলারি ভার্ব অনেক ক্ষেত্রে সংক্ষিপ্ত রূপ ধারণ করে। তো সেই ক্ষেত্রে সাবজেক্ট অ্যাপোস্ট্রফি কমা এম থাকলে আমাদের ভার্ব বুঝতে হবে এম আছে। তারপরে সাবজেক্ট কমা এস থাকলে বুঝতে হবে ভার্ব ইজ আছে। সাবজেক্ট কমা আরই থাকলে বুঝতে হবে ভার্ব আর আছে। সাবজেক্ট কমা বি থাকলে বুঝতে হবে ভার্ব হ্যাভ আছে। সাবজেক্ট কমা এস প্লাস ভার্ব 3 থাকলে বুঝতে হবে ভার্ব হ্যাজ রয়েছে। সেই সাথে সাবজেক্ট কমা ডাবল এল থাকলে বুঝতে হবে এখানে উইল রয়েছে। সাবজেক্ট কমা ডি প্লাস ভার্ব 1 থাকলে বুঝতে হবে এখানে অক্সিলারি ভার্ব উড রয়েছে। সাবজেক্ট কমা ডি প্লাস ভার্ব 3 থাকলে বুঝতে হবে এখানে হ্যাড রয়েছে। আমরা নিচের উদাহরণগুলো ফলো করি। প্রথম যে এক্সাম্পল ওইখানে বলা আছে হিজ ফাইন টুডে। এখানে দেখতে পাচ্ছি হি সাবজেক্টের পরে কমা এস, অর্থাৎ এখানে ইজ ভার্ব রয়েছে। ইজ ভার্বের পরে আর কোনো ভার্ব নেই, বিদায় এই ইজটা এখানে এই বাক্যের মেইন ভার্ব হিসেবে কাজ করেছে। তো এটার টেক কোশ্চেন হবে ইজেন্ট হি। আরেকটা সেন্টেন্স আমরা দেখতে পাচ্ছি নিচে, রিনাস ডান ওয়েল ইন দ্য এক্সাম। এখানে আমরা দেখতে পাচ্ছি রিনার পরে কমা এস যুক্ত রয়েছে, তারপরে ডান ভার্ব 3 রয়েছে। ভার্ব 3 বিধাতে আমরা এসকে ইজ বুঝবো না, এখানে আমরা বুঝবো হ্যাজ। তাহলে উত্তর হবে হ্যাজেন্ট, রিনার সাবজেক্ট শি, হ্যাজেন্ট শি। তারপর আমরা দেখতে পাচ্ছি উই আর, সংক্ষেপে যেটা আর বলি আমরা, এটা টেক কোশ্চেন হবে আর এন্ড উই। তারপরে 4 নম্বর উদাহরণে আমরা ডিতে দেখতে পাচ্ছি
আই কমা বি আছে অর্থাৎ হ্যাভ, উত্তর হবে হ্যাভেন্ট আই। তারপরে ইতে দেখতে পাচ্ছি আই কমা ডবল এল আছে, ডবল এল থাকলে আমরা বুঝি উইল, তাহলে উত্তরটা হবে ওন্ট আই। সি কমা ডি প্লাস ভার্ব ওয়ান রয়েছে অর্থাৎ ফলো, এখানে ভার্ব ওয়ান, তাহলে অক্সিলারি ভার্ব আসবে উড, উডেন্ট, উত্তর হবে সি, উডেন্ট সি। জিতে রয়েছে ইউ কমা ডি সিউএমই কাম, এখানে আমরা কামটাকে ভার্ব ওয়ানও ধরতে পারি, ভার্ব থ্রিও ধরতে পারি, যেহেতু আমরা কামের ফর্মটা জানি, কাম কেম কাম। তো এই ক্ষেত্রে আমরা উপরে যেহেতু উড ধরেছি, নিচেটা আমরা হ্যাড ব্যবহার করলাম, তাহলে এটার উত্তরটা আসবে হ্যাডেন্ট ইউ, অর্থাৎ কমা ডি এর পরে ভার্ব থ্রি থাকায় উত্তরটা হবে হ্যাডেন্ট ইউ। এইচ নাম্বার উদাহরণে আমরা দেখতে পাচ্ছি আই কমা ডি রেদার গো। আমরা জানি নর্মালি উড রেদার, হ্যাড বেটার এগুলোর পর ভার্ব ওয়ান বসে, তো এই ক্ষেত্রে এখানে কমা ডি এরপরে ভার্ব ওয়ান রয়েছে গো, সেই সুবাদে এখানে উত্তরটি হবে উডেন্ট আই। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।